কাশ্মীর নিয়ে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে তুমুল যুদ্ধ। পাকিস্তানের সাথে এরই মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। বন্দুকের লড়াই চলছে উপত্যকার অভ্যন্তরে। জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। এতে প্রাণ গেছে ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্যের। বৃহস্পতিবার উপত্যকার উধমপুর জেলায় এই ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সন্দেহে সেই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী এবং পুলিশ। অভিযানের সময় বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শুরু হয় তুমুল বন্দুকযুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী বলছে, এখনও সেখানে অভিযান চলছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এক্সে তারা জানিয়েছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালিয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। সংঘর্ষের শুরুতেই গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মারা যান ভারতের এক জওয়ান। এই ঘটনার মাত্র একদিন আগে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন। এর জেরে এখন ফুটছে ভারত পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানের সাথে সিন্ধু নদের চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে ভারত। যদিও বসে নেই পাকিস্তানও। এরই মধ্যে কাশ্মীরে হামলার ঘটনাকে দিল্লির ফলস ফ্ল্যাগ বলে জানিয়েছে দেশটি। চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারতের কর্মকাণ্ড নিয়ে জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ভারতের পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পেহেলগামের ঘটনার সাথে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলে একদিন আগেই জানিয়েছেন ইসাক দার। এই ইস্যুতে পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ ভারত দেখাতে পারেনি বলেও অভিযোগ তোলেন তিনি। ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার পর বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে বড় হামলা এটি। এর ফলে কাশ্মীর নিয়ে যে শান্তিপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছিল সেটি এখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিরোধী গোষ্ঠী বেশ নিষ্ক্রিয় থাকায় পর্যটকদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছিল। তবে এই হামলার পর সেখান থেকে দ্রুত সরে পড়ছেন পর্যটকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।